নমস্কার, আমি ডক্টর রামদীপ রায়, কলকাতার অ্যাপোলো হাসপাতালে ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো সায়েন্সেসে ডিভিশন অফ লিভার ট্রান্সপ্লান্ট এবং এইচপিভি সার্জারির আমি ডিপার্টমেন্টাল হেড। অর্থাৎ আমি লিভার ট্রান্সপ্লান্ট করি এবং তার সঙ্গে লিভার, প্যানক্রিয়াস, বাইল ডাক্ট অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অন্য রোগের অপারেশন করে থাকি। আমি ডক্টর সুমিত গুলাটি অ্যান্ড ডক্টর সুপ্রিয় ঘটক, আমরা তিনজন একটি গ্রুপ প্র্যাকটিসে বিশ্বাস করি এবং তাই জন্য আমরা একসঙ্গে কাজ করি। কেননা আমরা যে ধরনের কাজ করি সেক্ষেত্রে কোনো একজন সার্জন কোনো একটা অপারেশন করলে হয় না। লিভার ট্রান্সপ্লান্টের মানে হচ্ছে একজনের শরীর থেকে লিভার বা লিভারের একটা অংশ নিয়ে সেটা প্রতিস্থাপন করা হয় বা ট্রান্সপ্লান্ট করা হয় একজন লিভার ডিজিজের রোগীর শরীরের মধ্যে। আমার যদি লিভার ফেলিয়ার থাকে, লিভার সিরোসিস থাকে, অ্যাকিউট লিভার ফেলিয়ার থাকে, তার জন্য যদি আমার লিভার খারাপ হয়ে গিয়ে থাকে, তখন সেই লিভারকে পাল্টে সেই লিভারকে বার করে ফেলে দেওয়া হয় এবং তার বদলে একটি নতুন লিভার দেওয়া হয়। এটাই হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। 2010 সাল পর্যন্ত আমি কলকাতা শহরে থাকি এবং মেডিকেল কলেজ কলকাতায় শিক্ষকতা করি, সেখানে শল্য চিকিৎসা করি। কিন্তু সেই সময় 2010-এর আগে পর্যন্ত কলকাতায় কিন্তু বেশিরভাগ ধরনের চিকিৎসার ব্যবস্থা ছিল। বেশিরভাগ অপারেশন যেরকম ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন জায়গায় হয় সেটা কলকাতাতেও হতো, কিন্তু পূর্ব ভারতে কোনো ফুল ফ্লেজেড কোনো ইন্ডিপেন্ডেন্ট লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম ছিল না। 2010 সালে তখন আমরা চেষ্টা করি লিভার ট্রান্সপ্লান্ট কলকাতায় শুরু করতে, কিন্তু তখন আমি বুঝি যে লিভার ট্রান্সপ্লান্ট শিখতে, লিভার ট্রান্সপ্লান্ট করতে আমাকে কলকাতার বাইরে যেতে হবে। এবং তখন গিয়ে আমরা দেখি যে আজকে কিন্তু ভারতবর্ষে বহু বছর ধরেই লিভার ট্রান্সপ্লান্ট বিভিন্ন জায়গায়, দিল্লি, গুরগাঁও, চেন্নাই এসব জায়গায় হয়ে থাকে, কিন্তু কলকাতায় হচ্ছিল না। এবং তখন আমার লিভার ট্রান্সপ্লান্ট শুরু করি অ্যাপোলো হাসপাতাল দিল্লিতে এবং গত 10 বছর দিল্লি, গুরগাঁওয়ে ট্রান্সপ্লান্ট করে তারপরে ফিরে আসি কলকাতাতেই ট্রান্সপ্লান্ট করার জন্য। এবং এখন কলকাতা শহরেই কিন্তু একটা ফুল ফ্লেজেড ইন্ডিপেন্ডেন্ট লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম, যেখানে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করে থাকি। দিনের পর দিন আমরা শুনি রোগী যখন মারা যাচ্ছে লিভার ডিজিজে, লিভার সিরোসিসে, তখন বলে আমাদেরকেও তো কেউ বলেনি, আমরা তো জানতাম না, আমরা ভাবতাম লিভার ট্রান্সপ্লান্ট তো হয় না পশ্চিমবাংলায়, পূর্ব ভারতে লিভার ট্রান্সপ্লান্ট হয় না, আমাদের ধারণা লিভার ট্রান্সপ্লান্টের পরে কেউ বাঁচে না। অনেক রকমের ভুল ধারণা বা কোনো ধারণারই অভাব নিয়ে বেশিরভাগ রোগী পূর্ব ভারতে, পশ্চিমবাংলায় দিনের পর দিন মারা যাচ্ছেন। ট্রান্সপ্লান্ট হচ্ছে এখন, রেগুলারলি হচ্ছে কলকাতাতেই, পশ্চিমবাংলায়, কিন্তু তার চেয়ে অনেক 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 বেশি সংখ্যার রোগী লিভার ডিজিজে, লিভার ফেলিয়ারে মারা যাচ্ছেন, এটা না জেনে যে তারা হয়তো লিভার ট্রান্সপ্লান্ট করলে বেঁচে যেতে পারতেন। যদি আমার লিভার এর অসুখ হয়, লিভার ফেলিয়ার হয়, লিভার সিরোসিস হয় এবং তার ফলে সেটা যদি একটি বিশেষ স্টেজে পৌঁছে গিয়ে থাকে, যেরকম আমরা জানি ক্যান্সারের 4টে স্টেজ, 1, 2, 3, 4, 4টে স্টেজ অফ ক্যান্সার, সেরকমভাবেই লিভার ডিজিজ বা লিভার সিরোসিসে 3টে স্টেজ রয়েছে। আমরা বলি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। যদি ক্লাস এ হয় স্টেবল, ক্লাস বি মাঝামাঝি, ক্লাস সি যদি কারোর থাকে লিভার সিরোসিসের স্টেজ, ইন দ্যাট কেস অবশ্যই তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন। এবার আমি যদি জানি যে আমার লিভার ডিজিজ রয়েছে, আমি যদি লিভার ডিজিজে ভুগি এবং যদি সেটা স্টেজ সি, ক্লাস সি লিভার সিরোসিসে পৌঁছে গিয়ে থাকে, সেই অবস্থায় যদি আমি সচেতনভাবে ঠিক করি যে না আমি লিভার ট্রান্সপ্লান্ট করতে চাই না, সেটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু যদি আমি জানলামই না, সেটা ওই অপশনটাই যদি আমার কাছে না আসে, যদি আমি ভাবি যে এটা তো সম্ভবই নয়, এটা এমন একটা বিশাল ব্যয়বহুল একটা ব্যাপার যে আমার ক্ষমতার বাইরে, বা কিভাবে ডোনার, কে ডোনেট করতে পারে, কে ডোনেট না করতে পারে, এই প্রত্যেকটা জিনিস জানার প্রয়োজন আছে। কাজেই এই ধরনের যখন আজকে আমরা আলোচনা করছি, এই সুযোগ নিয়ে আমি জানাতে চাই আপনাদেরকে যে লিভার ডিজিজ এর চিকিৎসা প্রথম দিকে ওষুধ দিয়ে, যখন সেটা একটি বিশেষ স্টেজ বা একটি বিশেষ সিভিয়ারিটি যখন বেড়ে যায়, সেটা যখন ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়, সেটা যখন নিজে নিজে ঠিক হবে বলে মনে হচ্ছে না, যে কোনো কারণেই লিভার ডিজিজ হয়ে থাক না কেন, সেটা হেপাটাইটিস বি ভাইরাসের জন্যে, হেপাটাইটিস সি ভাইরাসের জন্যে, সেটা মদ খেয়ে অ্যালকোহলের জন্যে, খুব
বেশি ধরনের সিভিয়ার ধরনের ফ্যাটি লিভার, যেটাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলি বা NAFLD, তার জন্য হতে পারে। অনেক ক্ষেত্রে লিভার ক্যান্সারের জন্য লিভার ডিজিজ হয়ে থাকতে পারে, অথবা জন্মগত কিছু রোগ, শিশুদের কিছু রোগের জন্য ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। লিভার ট্রান্সপ্লান্ট আমি নিজে সবচেয়ে ছোট 5 মাস বয়সের শিশুর লিভার ট্রান্সপ্লান্ট করেছি একদিকে, অন্যদিকে 72-73 বছরের বয়স্ক রুগীদেরও ট্রান্সপ্লান্ট করেছি। কাজেই লিভার ট্রান্সপ্লান্ট মানে এরকম নয় কি শুধু বড়দেরই হয় বা শুধু বুড়োদেরই হয়, বা অনেক সময় ছোট শিশুদেরও লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। লিভার ট্রান্সপ্লান্ট মানুষের শরীরে আজকে সারা পৃথিবীতে যত রকম অপারেশন হয় তার মধ্যে সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট, বিশেষ করে লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট বোধহয় সবচেয়ে কমপ্লিকেটেড অপারেশন। লিভিং ডোনার মানে লিভার ট্রান্সপ্লান্ট যখন আমার প্রয়োজন, তার মানে আমার লিভার খারাপ হয়ে গেছে, এই লিভার দিয়ে আর সম্ভব নয়, বারবার হাসপাতালে ভর্তি হচ্ছি, কখনো পেটে জল জমে, কখনো রক্ত বমি হয়, কখনো ঠিকমতো কথা বলতে পারছি না বা লোকজনকে চিনতে পারছি না, যেটাকে আমরা বলি অ্যামোনিয়া বেড়ে গেছে ব্রেনের মধ্যে, যার ফলে একটু প্রি কোমা স্টেজে পৌঁছে যাওয়া, বা লিভার ডিজিজের ফলে কিডনির রিপোর্টসগুলো খারাপ হতে শুরু করেছে, বা লিভার সিরোসিস অনেক দিন থেকে থেকে সেটা ক্যান্সারের প্রথম স্টেজে পরিণত হয়েছে। এই সব ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন। যদি লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়, সেই অপারেশনে কি করা হবে? আমার পুরো লিভারটা বাদ দেওয়া হবে। হ্যাঁ, সম্পূর্ণ লিভারটা বাদ দেওয়া হবে। সেই লিভারটা বাদ দিয়ে বায়োপসিতে পাঠানো হবে, আর তার বদলে একটি নতুন লিভারের প্রয়োজন। এই লিভার কোত্থেকে আসবে? দুটো উপায়, মৃত ব্যক্তির থেকে অথবা জীবিত ব্যক্তির থেকে। মৃত ব্যক্তি অর্থাৎ মাথায় চোট লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মাথার মধ্যে ব্লাড জমেছে, অথবা স্ট্রোক হয়ে মাথার মধ্যে রক্ত জমে কারোর ব্রেন ডেথ হয়েছে, অর্থাৎ তিনি আইসিইউতে রয়েছেন, ভেন্টিলেটরে রয়েছেন, ভেন্টিলেটর দিয়ে নিঃশ্বাস চলছে, হার্ট নিজে নিজে চলছে, কিন্তু ব্রেন ডেড। চোখের কিছু কিছু রিফ্লেক্স পরীক্ষা করা হয়, ব্রেনের কিছু টেস্ট করে ডাক্তাররা দেখে বলেন যে না, আপনার রোগী আর বেঁচে নেই, যদিও হার্ট চলছে। মৃত্যু দুভাবে হয়। আগে আমরা জানতাম মৃত্যু মানে কি, হার্টটা বন্ধ হয়ে যাওয়া। যেই হার্টটা বন্ধ হয়ে গেল, শরীরের সর্বত্র রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তার মানে আমি মৃত। এখন আমরা জানি মৃত্যু দুভাবে হয়, কার্ডিয়াক ডেথ অর্থাৎ হার্ট বন্ধ হয়ে গেল, তারপরে অন্য অর্গানসেরও রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, অথবা ব্রেন ডেথ। বিকজ হার্ট এবং ব্রেন দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটোরই প্রয়োজন। ব্রেন ডেথ হয়ে গেলে সে মানুষ কিন্তু মৃত। ব্রেন ডেথ হয়ে গেলে তার কিন্তু বাঁচার চান্স কম নয়, খুব কম নয়, 0। মানে মৃত্যু ক্যান বি কার্ডিয়াক ডেথ অর্থাৎ হার্ট এর জন্য মৃত্যু, অথবা ব্রেন ডেথ বা ব্রেন স্টেম ডেথ। যদি ব্রেন ডেথ হয়ে থাকে, মাথায় স্ট্রোক বা ইনজুরি হয়ে রক্ত জমে, সেক্ষেত্রে ব্রেন ডেথ হয়ে ডাক্তারবাবুরা বললেন ভেন্টিলেটরে আপনার রোগী রয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার ব্রেন ডেথ হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই। এই অবস্থায় ভেন্টিলেটর সুইচ অফ করার আগে ভারতবর্ষের আইন অনুযায়ী বাধ্যতামূলক যে ডাক্তাররা বা হাসপাতালের কর্তৃপক্ষ আপনাদের জানাবেন যে আপনার রোগী ব্রেন ডেথ, এখন যদি আপনারা চান তার অঙ্গদান করা যেতে পারে, মানে অর্গান ডোনেশন। অর্থাৎ যেহেতু তার হার্টটা এখনো চলছে, এখনো রক্ত চলাচল চলছে, রয়েছে রক্ত চলাচল কিডনিতে, লিভারে, প্যানক্রিয়াসে, কাজেই এই অবস্থায় যদি আপনারা অর্গান ডোনেশনের সম্মতি দেন, কনসেন্ট করেন অঙ্গদান করতে, তাহলে একটি অপারেশন করে সেই অঙ্গগুলো, সেই অর্গানসগুলো নিয়ে সেটা অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপন করা যেতে পারে। আমি যদি ব্রেন ডেথ হয়ে মারা যাই এবং আমার আত্মীয় স্বজন যদি বলেন যে হ্যাঁ আমার অর্গানসগুলোকে দিতে তাদের সম্মতি আছে, একটি ফর্ম তাদেরকে সাইন করতে হবে সরকারি কিছু নিয়ম অনুযায়ী, তখন এই অর্গান ডোনেশন হতে পারে এবং আমার লিভার একজন বা কখনো কখনো একজন অ্যাডাল্ট এবং একজন শিশুকে দেওয়া যেতে পারে ভাগ করে। তো অন্তত একজনকে লিভার, দুজনকে কিডনি, লাংস, হার্ট,
প্যানক্রিয়াস, এইগুলো সব ট্রান্সপ্লান্ট করে অনেকজনের জীবন ফিরিয়ে দেওয়া যেতে পারে। কাজেই এটা নিয়ে ভাবুন, এটা নিয়ে আলোচনা করুন। অর্গান ডোনেশন, অঙ্গদান, বলা হয় অঙ্গদান মহাদান, ইট ইজ দ্য গিফট অফ লাইফ। এর চেয়ে বড় গিফট হতে পারে না। অন্যদিকে রয়েছে লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট। বেশিরভাগ লিভার ট্রান্সপ্লান্ট 80% ওপর যা আমাদের দেশে হয়ে থাকে, আমি রুগী যাদের আমি করেছি এত বছর ধরে, তাদের মধ্যে 80% হচ্ছে লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট। তার মানে আমার কোনো আত্মীয়, ধরুন আমার বাবা, কাকা, জ্যাঠা, মাসি, মেসো, আমার ভাই, বোন, স্বামী, স্ত্রী, যে কারোর যদি লিভার ডিজিজ হয়, যদি লিভারের প্রয়োজন হয়, তাহলে আমি আত্মীয় হিসেবে সরকার আমার সেই অনুমতি দেয় যে আমি লিভিং রিলেটেড লিভার ট্রান্সপ্লান্ট, আমার যদি তার সঙ্গে রক্তের সম্পর্ক বা বিবাহের সূত্রে সম্পর্ক বা ইমোশনাল সম্পর্ক থাকে, তাহলে আমি আমার লিভারের অর্ধেক অংশ বা একটা অংশ তাকে দান করতে পারি, প্রোভাইডেড আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে, আমার বয়স প্রেফারেবলি 18 থেকে 45-এর মধ্যে হয়, বিকজ লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টে ডোনার খুব ইম্পর্টেন্ট। ডোনার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, কেননা তার কোনো রোগ নেই, তিনি একজন সুস্থ ব্যক্তি, তিনি এসছেন অন্য একজনের উপকার করার জন্য, তার আত্মীয়র জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। কাজেই খুব দরকার তার মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট করা, পরীক্ষা করা। যদি ডোনারের আমরা দেখি কোনো রকম কোনো অসুস্থতা রয়েছে, সুগার, প্রেশার, হার্ট ডিজিজ, তখন ডোনার হিসেবে তারাকে আমরা রিজেক্ট করি। কিন্তু ওভারঅল এটা একটা সেফ অপারেশন। একজন লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টের সময় যে ডোনার, তার অর্ধেক অংশ রাইট সাইড বা লেফট সাইড দেওয়া হয় এবং 0.5% রেস্ট টু লাইফ, এটা জিরো নয়, এটা বড় অপারেশন, কিন্তু যেভাবে করা হয়, যেই মেটিকুলাসনেস বা সূক্ষ্মতার সঙ্গে করা হয়, এবং অনেকগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সেস, অনেকগুলো জিনিস দেখা হয়, পরীক্ষা করা হয়, অনেক সাবধানতা অবলম্বন করা হয়, এবং এই অপারেশনটা সেফ। এবং সবচেয়ে বিউটিফুল পার্ট এই অপারেশনের এটাই যে আমি যদি আমার শরীরের 60 to 70% লিভারও দিয়ে দিই, ওই যে বাকি 20-30% লিভার পড়ে থাকছে, সেটা কিছু সপ্তাহের মধ্যে গ্রো করে নর্মাল সাইজে ফিরে আসে। দ্য লিভার গ্রোজ ভেরি র্যাপিডলি, খুব তাড়াতাড়ি, নখ বা চুলের চেয়েও স্পিডে সেটা গ্রো করে। আমি যদি আজকে কিডনি ডোনেট করি, দুটোর মধ্যে একটা কিডনি দিয়ে দিলাম, আমার একটা কিডনি থেকে যাবে। কিন্তু আমি যদি লিভারের একটা অর্ধেক অংশ দিই, আমার লিভার কিন্তু গ্রো করে আবার পুরো সাইজে চলে আসবে কয়েক সপ্তাহের মধ্যে। তাই জন্যই লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব। আমাদের সমাজের দুটোরই প্রয়োজন, লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট এবং ডিসিজ ডোনার বা মৃত ব্যক্তির কাছ থেকে। যত মৃত ব্যক্তির কাছ থেকে অর্গান ডোনেশন বাড়বে, সচেতনতা বাড়বে, লোকে এগিয়ে আসবে অর্গানস ডোনেট করার জন্য, তত লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন কমে যাবে। কিন্তু আজকের দিনে দুটোরই প্রয়োজন। যদি আপনার বা আপনার কারোর লিভার ডিজিজ থাকে, যদি লিভার সিরোসিস থাকে, একবার নিজের ডাক্তারকে জিজ্ঞেস করুন, একবার ইন্টারনেটে সার্চ করুন, একবার ইন্টারনেট রিপোর্টসগুলো নিয়ে নিজের ইন্টারনেটে একবার চেক করুন, গুগলে চেক করুন, করে দেখুন যে আপনার কি লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন। যদি প্রয়োজন হয়, তাহলে কোনো লিভার ট্রান্সপ্লান্ট সার্জনের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার লিভার ডিজিজের স্টেজটা অ্যাসেস করুন। আমাদের কাছে অনেক সময় রুগী আসেন যারা এমন স্টেজে আসে আর লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়। অন্যদিকে এরকমও অনেক রুগী আসেন যারা আমার কাছে এসে বলেন যে আমার লিভার খারাপ রয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট করে দিন। তাদেরকে বোঝাতে হয় যে না, এখন আপনার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন নেই, হয়তো কয়েক বছর পরে দরকার হতে পারে, কিন্তু এখন প্রয়োজন নেই। সো আমাদের অ্যাসেস করতে হবে যে লিভার ডিজিজটা কোন স্টেজে রয়েছে। যদি লিভার ডিজিজ বিশেষ স্টেজে পৌঁছে থাকে বা লিভার ক্যান্সার হয়ে থাকে, তাহলে লিভার ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। লিভার ট্রান্সপ্লান্ট এখন কলকাতাতেই হয়। পূর্ব ভারতে একমাত্র ফুল ফ্লেজেড প্রোগ্রাম এখন কলকাতাতেই, এবং ভারতবর্ষে বিভিন্ন দেশের রোগীরা আসেন ট্রান্সপ্লান্ট করতে। আমি নিজে 20-22 এর ওপর বিভিন্ন দেশের রোগীর লিভার ট্রান্সপ্লান্ট করেছি। এখনও কলকাতায় লিভার ট্রান্সপ্লান্ট করতে অন্য আশপাশের নেবারিং স্টেটস এবং আশপাশের দেশ থেকে রোগীরা আসেন ট্রান্সপ্লান্ট করার জন্য। কাজেই অজ্ঞতা, না জানা নিজের স্বাস্থ্য সম্বন্ধে বা চিকিৎসার অপশনসগুলো সম্বন্ধে, এটা আজকের দিনে অ্যাকসেপ্টেবল নয়। কাজে নিজের রোগ সম্বন্ধে জানুন, নিজের রোগের চিকিৎসার দায়িত্ব নিজে নিন এবং ভাবুন, যদি আপনার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়
তাহলে সেটা কলকাতাতেই সম্ভব, পূর্ব ভারতেই সম্ভব। আপনার যদি লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং তারপরে দেখা যেতে পারে যে আপনার হয়তো ট্রান্সপ্লান্ট প্রয়োজনই নেই অথবা ট্রান্সপ্লান্টের এক্ষুনি প্রয়োজন। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট এর সাকসেস রেট ইজ 90%। তার মানে 10 জনের যদি অপারেশন করা হয় 9 জন ভালো হয়ে বাড়ি যাবেন, একজন মারা যাবেন। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট যাদের করা হয় তাদের লাইফ রিস্ক 70 to 80% ট্রান্সপ্লান্ট না করলে।